نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كتابه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل جزاء الإحسان إلا الإحسان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله على محمد هو الحبيب الذي ترجى شفاعته بكل هول من الأهوال مقتهل صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه
থানাকান্দি নতুন বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত থানাকান্দি যুব ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব, ইমাম ও খতিব থানাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান ওয়াইজ হযরত মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী, 16 শহর চট্টগ্রাম, দামাত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত রয়েছেন আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, খলিফা সোনাকান্দা দরবার শরীফ, এবং হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকি সাহেব, আখাউড়া শাহিনুর জামে মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া, দামাত বরকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলহাজ জামাল আহমদ চৌধুরী, এবং উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম। থানাকান্দি সহ অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত সালেকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিলে, দ্বীনি মাহফিলে, কোরআন ও সুন্নাহর মাহফিলে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে নিজেদেরকে অবসর করে আজকের এই মাহফিলে শামিল হওয়ার তৌফিক দিলেন, হাজির হওয়ার তৌফিক দিলেন, উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা জ্ঞাপন করব, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, আপনাদের উদ্দেশ্যে, আপনাদের খেদমতে লম্বা সময় ধরে, সে বাদ মাগরিব থেকে শুরু করে রাত 12টার উপরে হয়ে গেছে, লম্বা সময় ধরে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করেছেন, বক্তব্য পেশ করেছেন, আপনারা এগুলো শ্রবণ করেছেন। আমি আশা করি উলামায়ে কেরাম থেকে যে সমস্ত ওয়াজগুলো শুনেছেন, যদি এগুলোই আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? যেহেতু রাত্র অনেক গভীর হয়ে গেছে, নিজেও শারীরিকভাবে একটু অসুস্থতা আছে, ইচ্ছা থাকলেও এখন লম্বা করে কথাবার্তা বলতে ইচ্ছা নেই, বক্তব্য লম্বা চূড়া কথা বলতে পারবো না। অল্প সময় আপনাদের খেদমতে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত করে আমরা বিদায় আরজ করব। যেহেতু এখন ওইভাবে ওয়াজ নসিহত করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, সুতরাং যথেষ্ট ওয়াজ হয়েছে মনে করি, শুধু দোয়া হলেই আমরা এখান থেকে বিদায় হতে পারবো। সেজন্য অল্প সময়ে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সেই পর্যন্ত কি আমরা সকলে একটু কষ্ট স্বীকার করে সকলে একটু বসতে রাজি আছি কিনা?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর দান করুন, ধৈর্য দান করুন। সবর ও ধৈর্যের সাথে আমাদের সকলকে একটু বসার তৌফিক দিন, আমরা সবাই বলি আমিন। হাজরিন, খুব অল্প কথা, এই অল্প সময়ের মধ্যে কি বলা যায়, অল্প কয়েকটি কথা বলবো। বর্তমান সময় আসলে অত্যন্ত কঠিন একটি সময়। একটি কঠিন সময়ের ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি। বিভিন্ন ধরনের আযাব এবং গজব আমাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। বাংলাদেশে বন্যা গেল কিছুদিন আগে, 12টি জেলায় বন্যা কবলিত হয়েছিল এবং প্রায় 1.5 কোটি মানুষ সেখানে পানিবন্দী হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে বহু ধরনের বিপদ আপদের মধ্যে এই সময় আমাদের যাচ্ছে। বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে আমাদের উপরে, আযাব গজব এবং বিপদ আপদ। আমাদের ব্যক্তি জীবনে অনেক বিপদ আপদ চলছে, পারিবারিক জীবনে বিপদ আপদ চলছে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে বিপদ আপদ যাচ্ছে। যেমন ব্যক্তিগত বিপদ আপদ আছে না, প্রায় সব মানুষই তো এখন অসুস্থ। প্রত্যেকটি মানুষই অসুস্থ, কেউ সুস্থ নয়। এটাও তো একটি ব্যক্তিগত বিপদ, কি বলুন, ঠিক না? বহু মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, কঠিন সময় তার কাটছে। এটাও তো একটি ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে বিপদ আপদ এবং পারিবারিক জীবনেও অনেক বড় বড় বিপদ আপদ আমাদের অনেকের ফ্যামিলিতে আছে। ছেলে মেয়েরা কথা শোনে না, এটা বিপদ আপদ কিনা? পারিবারিক বিপদ। পড়তে বললে পড়তে চায় না, মদ গাঞ্জা খায়, নষ্ট হয়ে গেছে। স্ত্রী কথা শোনে না, যেভাবে মনে চায় সেভাবে চলতে চায়। কিছু বলতে গেলে বলবে যে আমি যেমনি মন চাই সেভাবে চলবো, তোমার কি? আর অনেক স্ত্রী এমন স্বামী পেয়েছে যে স্বামী হলো স্বামী জালেম, স্ত্রীর উপর জুলুম অত্যাচার করে। এগুলো হলো পারিবারিক বিপদ। ওই যে বন্যা হয়েছে, বন্যার কথা বলেছি, সে বন্যা তো হয়তো 2, 4, 5 বছর পর পর হয়তো একবার আসতে পারে, কিন্তু বন্যার চেয়ে আরো অনেক ভয়াবহ বিপদ আপদ আমরা আমাদের ব্যক্তি জীবনে 24 ঘন্টা এরকম বন্যা চলতেছে, আছে কিনা? 24 ঘন্টাই আমাদের পারিবারিক জীবনে বন্যা চলতেছে। এইভাবে বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে আমাদের উপরে বিপদ আপদ। তো এই বিপদ আপদ গুলো কেন আসে আমাদের উপরে, এগুলো চিন্তা করা দরকার, জানা দরকার যে কেন এই সমস্ত আপদ গুলো আসে। দুটো কারণে বিপদ আপদ আসে। একটি হলো পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন তার বান্দাকে। কিসের জন্য? পরীক্ষার জন্য, পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান তার বান্দাকে। এ যত বেশি আল্লাহর প্রিয় হতে পেরেছে তাকে আল্লাহ তাআলা তত বড় পরীক্ষা করেছে। বুখারীতে হাদিস এসেছে যে ইন্না আশাদ্দান নাসে বালাআন আল আম্বিয়া
সুম্মাল আমসালু ফাল আমসাল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন আল আম্বিয়া, তারা কারা? নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে কারা? তাদের নিকটবর্তী যারা, মানে যারা যত বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, তারাই তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন কিনা? অনেক পরীক্ষা করেছেন তিনি। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন এবং সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নমরুদের আগুনে পুড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দিয়ে পরীক্ষা করেছিলেন। স্ত্রী হাজরাকে পুনর্বাসন করে পরীক্ষা করেছিলেন। এইভাবে অনেকগুলো বড় পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে অনেক বড় বড় রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এইভাবে তাদের নিকটবর্তী যারা আল্লাহর ওলিরা, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তারা এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষা দিয়ে তারা আল্লাহ তাআলার আরো বেশি নৈকট্য, আরো বড় দরজা লাভ করতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে একটি বিপদ আপদ আযাব গজব আসার পিছনে একটি কারণ হলো আল্লাহর পরীক্ষা। যেরকম কি? আল্লাহর পরীক্ষা। ২ নম্বর কারণ হলো পাপের শাস্তি স্বরূপ। পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। কিসের শাস্তি? পাপের শাস্তি। আল্লাহ বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে জলে স্থলে তথা সারা পৃথিবীতে যেই ফাসাদ ছড়িয়ে পড়েছে, যেই বিপদ ছড়িয়ে পড়েছে, যেই আপদ ছড়িয়ে পড়েছে, কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃত পাপ কর্মের কারণে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা আস্বাদন করাবার জন্য তার বান্দাদেরকে তাদের পাপ কাজের কিছু পাপের শাস্তি আস্বাদন করানোর জন্য। সব পাপের শাস্তি কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন না। বা'দাল্লাযী আমিলু, কিছু পাপের শাস্তি আস্বাদন করানোর জন্য আল্লাহ তাআলা এই বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে। সব পাপের শাস্তি দিবেন না, কিছু পাপের শাস্তি দুনিয়ার মধ্যে দিবেন, আর বাকি পাপের শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন কিয়ামতের দিনের জন্য। তো এই যে কিছু পাপের শাস্তি দিবেন কেন? আল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তওবা করে তার রবের দিকে আবার ফিরে যায়। বান্দা যখন অন্যায় করতে করতে, বান্দা যখন অন্যায় করতে সীমা লঙ্ঘন করতে করতে একেবারে সীমা অতিক্রম করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আপনার পাপ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলে, হুঁশ হারিয়ে ফেলে, বান্দা বলে গেছে আল্লাহর কথা, বলে গেছে মৃত্যুর কথা, আখিরাতের কথা বলে গেছে যে মরতে হবে কিনা, শাস্তি পেতে হবে কিনা, প্রশ্নের সম্মুখীন হতে হবে কিনা, একদম ভুলে গেছে।
মাতাল হয়ে গেছে, সে কিছু মনে নেই, সে পাপ আর পাপ করে যাচ্ছে, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, হুঁশ নেই তার। তার হুঁশ ফিরাবার জন্য আল্লাহ তাআলা তার কিছু পাপের শাস্তি স্বরূপ এই বিপদ আপদ দিয়ে থাকে। বিপদ দিলে তার হুঁশ ফিরে যেন আসে। না, আমি তো একেবারে বেশি সীমাতিক্রম করে ফেলতেছি, না আমাকে আর বাড়লে হবে না। সাথে সাথে সে যেন বুঝে, তার হুঁশ ফিরে এসে সে যেন তওবা করে, আল্লাহুম ইয়ারজিউন, যেন সে তওবা করে আর রবের দিকে আবার ফিরে আসে। সুবহানাল্লাহ। তাইলে আয়াতে কারিমায় দেখা গেল যে আল্লাহ তাআলা পাপের শাস্তি স্বরূপ বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আরো একটি আয়াতে কারিমা বলেছেন, সেটাও একটু বলে ফেলি যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন ওই সমস্ত বিষয় দিয়ে, মিনাল খাউফ ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ভয় দিয়ে আমি পরীক্ষা করব। ভয় বোঝেন তো? ভয় বলতে কত ধরনের ভয় আছে। চোরের ভয়, এটাও তো ভয়। ডাকাতের ভয়, সন্ত্রাসীর ভয়, মামলার ভয়, যত ধরনের ভয় আছে সমস্ত এর মধ্যে শামিল। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ওই সমস্ত বিষয়গুলো। তার মধ্যে একটি হলো মিনাল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ অলজু, ক্ষুধা, দুর্ভিক্ষ, অভাব অনটন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতি করে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি এবং জান মালের ক্ষয়ক্ষতি করে, ফসল ফলাদির ক্ষয়ক্ষতি করে আমি তোমার পরীক্ষা করব। আপনি জমি করেছেন, লাঙ্গল দিয়ে জমি চষেছেন, পানি দিয়েছেন, বীজ রোপণ করেছেন, সার দিয়েছেন, যত্ন করেছেন, এগুলোকে যত্ন করে করে বড় করেছেন, ফসল হয়েছে। হঠাৎ শিলা বৃষ্টি এসে এই ফসলগুলোকে ধ্বংস করে দিল, বন্যা এসে ধ্বংস করে দিল। অথবা ফসলের মধ্যে পোকা ধরে গেল, পোকা আসে না মাঝে মাঝে আমাদের কাছেও তো দেখি, পানি পড়ার জন্য আসে, আবার দেখি অনেকে বালি পরায় নেয়। কি পরায় নেয়? এখন কি এগুলো? হুজুর বালু। বালু কি দিকে? হুজুর ক্ষেতের মধ্যে পোকা ধরছে তো এই জন্য একটু বালু পরা দেন, কি করে দিল। আমার আব্বাই নাকি দিছিল, ওই যে কোথায় না আড়ালিয়া সেই মুন্সিগঞ্জ, ওটা বালু আর বালু দিন পলিথিন দিয়ে বইরা বইরা বালু লইয়া কি ওইটি কি অন্ধকারে বালুকে দেখাও যায় না। হুজুর বড় হুজুর, আমরা আব্বা হুজুর রহমতুল্লাহ আমাদের এলাকায় ইঁদুর ধরছিল, পোকা ধরছিল, বালু পরা দিছিল, দেওয়ার পরে সব ইঁদুর মরছে। কন্যা সুবহানাল্লাহ, পোকার খবর নেই। এইভাবে আল্লাহ বলেছেন যে আমি এইভাবে মানে জানমাল ক্ষয়ক্ষতি করে তোমাদের ফসল ফল ফলাদি নষ্ট করার মাধ্যমে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন নবী, আপনি ওদেরকে সুসংবাদ দিন, আর সাবিরিন যারা এই অবস্থায় ধৈর্যকারী হবে। সুবহানাল্লাহ, যারা এই অবস্থায় ধৈর্যশীল হবে আমি নবী আপনি তাদেরকে সংবাদ দিয়ে দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, পাপের শাস্তির জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন, আর বিপদ আপদ দিয়ে থাকেন পরীক্ষার জন্য। আমাদের উপরে বর্তমানে বৃষ্টির মতো বিপদ আপদ পড়ছে, বৃষ্টির মতো আমাদের উপরে আযাব গজব পড়ছে। আমরা কেউ বিপদ আপদ থেকে মুক্ত নই। প্রতিটি মানুষ তার ব্যক্তি জীবনে বিপদ আপদের মধ্যে, পারিবারিক বিপদের মধ্যে আছে, সামাজিক বিপদের মধ্যে আছে। আছি না আমরা সবাই? এই যে বললাম সবাই তো রোগী,
বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই এটা হুজুর অসুস্থ, হুজুর দোয়া করবে, সবাই রোগী, ব্যক্তিগত সমস্যা তো এটা। অনেকে ঋণগ্রস্ত হয়েছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়েছে, ব্যবসায় মায়ের খেয়েছে, মামলায় পরে ওদের বাড়ি থাকতে পারছে না। এগুলো বিপদ কিনা? ব্যক্তি জীবনে বিপদ। আবার পারিবারিক বিপদ আছে না, ওই যে বললাম ছেলে মেয়েরা সব নষ্ট হয়ে গেছে। আপনি যদি বলেন এই দিকে যা, হে কয় আমি সেদিকে যাব। এর থেকে বড় বিপদ কি হইতে পারে? পড়তে বলে পড়বে না, মদ গাঞ্জা খায়, নামাজ রোজা করে না, আপনার স্ত্রী যেমনি মনে চায় হেমনি চলে, বেপরদা বেহায়াপনা চলাফেরা করে, নামাজ রোজার খবর নাই পরিবারের মধ্যে। থেকে বড় আযাব আর কি হতে পারে? একটি পারিবারিক বিপদের মতো বড় বিপদ কি হইতে পারে? ওই যে বন্যার কথা কইলাম, 6 বছরে 9 বছরে একবার হইলে হবে হয়। আর এইরকম বন্যা 24 ঘন্টায় আমাদের ঘরে, আমাদের ব্যক্তি জীবনে লেগে গেছে। স্ত্রী এমন স্বামী পেয়েছে যে স্বামী হলো জালেম, স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীর উপর অত্যাচার করে, শুধু স্ত্রীর উপরে জুলুম করে না, গোটা ফ্যামিলি তার উপর অত্যাচার করে, এই নারীর উপর অত্যাচার করে। তাহলে এই নারী তো পারিবারিক ভাবে মহা বিপদের মধ্যে আছে। কি বলেন, আছে কিনা? হাজারিন, এই যে বিপদ আপদ গুলো, শত শত হাজার হাজার বিপদ আপদ যে বর্ষণ হচ্ছে আমাদের উপরে, দুটো কারণে দেন। একটা হলো পরিদেশে, আরেকটি দেন পাপের শাস্তি স্বরূপ। এখন আমাদের উপর যে বিপদ আপদ গুলো, এগুলো আপনাদের কি মনে হচ্ছে? এগুলো কি আল্লাহ তাআলার পরীক্ষার জন্য আমাদেরকে দিয়েছেন, নাকি কোনটা মনে হয় আপনাদের? জোরে কোন, কোনটা মনে হয়? আমাদেরকে পরীক্ষা করবেন? প্রশ্নই তো আসে না। আমরা কি নবী রাসূলদের মতো আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? আল্লাহর ওলিদের মতো প্রিয় বান্দা হতে পেরেছি? তা আমরা পরীক্ষা করবে? প্রশ্ন তো আসে না। আমাদের উপরে সমস্ত বিপদ আপদ গুলো বর্ষণ হচ্ছে আমাদের কৃত পাপ কর্মের কারণে। জোরে কোন, কিসের কারণে? কৃত পাপ কর্মের কারণে। সেজন্য আমাদের কি করতে হবে? সংক্ষেপ কথা কি করতে হবে? এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। জোরে কোন, না কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। পূর্বের পাপ থেকে অনুতপ্ত হয়ে সামনের জীবনে আর পাপ করব না, কঠিন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহকে শুধু বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই। সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। সাথে সাথে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন। অবাধ্য সন্তান যেমন বাপ মা থেকে দূরে সরে যায়, বাপ মার কথা শোনে না, বাপ মার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, খরচাদি দেয় না, কথা বলে না বাবা মায়ের সাথে, এরকম সন্তানও আছে। অনেক পিতামাতা আমাদেরকে বলে, হুজুর আমার ছেলের সাথে আমি কি অন্যায়টা করেছি, 3 বছর হলো সে একটাবার আমার আব্বা করে ডাক দিল না, তার মায়ের আম্মা করে ডাক দিল না। কি অন্যায় আমরা করলাম? একটা ফোন করে না, টাকা দিবে দূরের কথা। এই বাপ মার মনে অনেক কষ্ট, দোয়া চায় আমাদের কাছে। এই বাপ মার ইচ্ছা আমার ছেলেটা আমার আব্বা করে ডাকুক, বলেন না সুবহানাল্লাহ। এই ছেলের মায়ের ইচ্ছা যে তার মাকে আম্মা বলে ডাক দেখ। এই ছেলে ভুল বুঝতে পেরে যদি বাবার কাছে মায়ের কাছে এসে ক্ষমা চেয়ে আব্বা কইয়া ডাক দিয়া, আম্মা কইয়া ডাক দিয়া যদি মাপ চায়, আব্বা আম্মা মাফ করবো কিনা? আব্বা আমার কলজারা ঠান্ডা হয়ে যাবে না আব্বাকে ডাকটা দেওয়ার সাথে সাথে? বলেন না সুবহানাল্লাহ। আম্মা বলে ডাক দেওয়ার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে, সাথে সাথে সন্তানকে মাফ করে দিবে। ঠিক এইভাবে আল্লাহ নাফরমান বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহকে ভুলে যায়,
চুরি ডাকাতি সন্ত্রাসী গুন্ডামি পানি জানা বেজার পাপের সাগরে হাবুডুবু খেতে থাকে, ভুলে গেছে মরতে হবে কিনা, কবরে যেতে হবে কিনা, শাস্তি পেতে হবে কিনা ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ চান যে এই বান্দাটা আমাকে স্মরণ করুক, আমার আল্লাহ হয়ে ডাক দিক, বলেন না সুবহানাল্লাহ। এই বান্দা যদি এক সময় ভুল বুঝতে পেরে তার সমস্ত কৃত পাপ কর্ম থেকে ক্ষমা চেয়ে মাপ চেয়ে যদি আল্লাহকে একটা বার শুধু আল্লাহ বলে ডাক দেয়, অথবা আল্লাহকে বলে যে আমি তোর কাছে মাপ চাই, বাপ মা যদ্দুর খুশি আল্লাহকে অদ্দুর খুশি নাকি আরো বেশি খুশি? সেই খুশিতে কোনো তুলনাই হতে পারে না যে আল্লাহ তাআলা পরিমাণ তার বান্দার প্রতি দয়ালু, সাথে সাথে আল্লাহ তার বান্দাকে মাফ করে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে এই সমস্ত কৃত পাপ কর্ম থেকে তওবা ইস্তেগফার করতে হবে। বিপদ আপদ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, বিপদ আপদ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, তাহলে আল্লাহকে বেশি বেশি করে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা বহু তওবা ইস্তেগফারের দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাসূল আমাদেরকে বহু তওবা ইস্তেগফারের দোয়া শিক্ষা দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, এটা তো একটি তওবার দোয়া, ছোট্ট দোয়া, আল্লাহ শিখাইছেন এটা, আল্লাহ রাসূল শিখিয়েছেন এটা, বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রব্বানা যালামনা, এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইগুলো দিয়ে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা। এগুলো জানা না থাকলে আপনি বাংলায় দোয়া আল্লাহর কাছে ইস্তেগফার করেন না যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বাংলা বুঝে কিনা? জোরে কোন আল্লাহ বাংলা বুঝে কিনা? সাথে সাথে মাফ করে দেন। তাইলে বিপদ আপদ থেকে মুক্তির জন্য এক নম্বর হলো কি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আমরা কি তওবা ইস্তেগফার করতে রাজি আছি? বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে রাজি আছি? আলেম ওলামাদের দায়িত্ব আপনাদেরকে এগুলো ইনফর্ম করা, ব্রিফিং দেওয়া, যে কোনো পরিস্থিতি যে কোনো সময়ের প্রেক্ষাপটে আপনাদেরকে ব্রিফিং দেওয়া, এটা হচ্ছে ওলামায়ে কেরামের দায়িত্ব। সেজন্য আপনাদের বলে গেলাম তওবা ইস্তেগফার বেশি বেশি করে যদি বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেতে চাই, বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমি ওইভাবে ওয়াজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ওইভাবে বলতে যেতে পারবো না, যেহেতু কষ্ট দিতে চাই না, আমি নিজেও ফিরতে হবে, আগামীকাল জুমা তো। আর আমার ওয়াজ শুনতে তো কষ্ট হয়, এটা সবাই আগেই জানেন যে আমি সুর টোর দিয়ে ওয়াজ করি না, বুঝেন নাই? যদিও সুর দিয়ে ওয়াজ পারি না তা কিন্তু নয়, যথেষ্ট পারি, কণ্ঠটন্ঠ খারাপ না, মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু এটা সুন্নত নয়, এই জন্য আমি ওইভাবে যাই না করতে। জায়েজ আছে কিন্তু সুন্নত নয়। সুন্নতের একটা আলাদা বরকত আছে, বলেন না সুবহানাল্লাহ। সুন্নতের একটি বরকত রয়েছে। আমি তো আপনাদেরকে একবার জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল প্রতিটি কথা 3 বার জিজ্ঞেস করতেন, যাতে কথাটা ভিতরে ঢুকিয়া পাথরের মতো বয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সাধারণত শর্টে ওয়াজ করলে এটা কানের উপর দিয়ে চলে যায়, এটার ভিতরে ঢুকতে চায় না। গজলের মতো, গানের মতো, এই যে গজল বললে, গান বললে অনেক জিজ্ঞেস করে যে কি শুনলা, গানের মধ্যে কি শুনলা, তো কি শুনছি কইতাম না, কিন্তু এমন মজা লাগছে। গজলের মধ্যে কি শুনলা, কইতাম না কি শুনছি, কিন্তু মজা, রসগোল্লা এত মজা। সুর দিয়ে ওয়াজ করলে খালি মজা লাগে, কিন্তু কানের উপর দিয়ে অধিকাংশ কথা কি জায়গায়। এই জন্য আল্লাহ রাসূল সুর দিয়ে জায়েজ আছে, অবশ্যই জায়েজ আছে, কিন্তু সুন্নত হলো সুর ছাড়া। আল্লাহ রাসূল এই জন্য একটা কথা 3 বার শ্রোতাকে জিজ্ঞেস করতেন, যাতে করে ভিতরে গিয়া ঢুকিয়া এটা পাথরের মতো বয়ে যায় না। সুবহানাল্লাহ। আরে অনেক মাহফিল আমাকে দাওয়াত দেয়, হুজুর দেশের সেরা সেরা বক্তা দাওয়াত দিয়েছে হুজুর, এই মাহফিলটা রাখেন হুজুর, 20,000
50,000 লোক হবে মাহফিল। আমি বাজাইরা মাহফিল আমি করি না। বাজাইরা মাহফিল, উড়াদুরা মাহফিল, উৎসব, হই হই রই রই, উৎসব মাহফিল আমি করি না। আমরা একটা আদর্শকে, কোরআন সুন্নাহর আদর্শকে সামনে নিয়ে আমরা মেহনত করি। কোরআন সুন্নাহ আদর্শ প্রতিষ্ঠার টার্গেট নিয়ে আমরা মেহনত করছি। যদি আদর্শের ভিতরে হয় 50 জন লোক হইলে আমি যথেষ্ট মনে করি 50,000 লোক এখানে হয়েছে। আর আদর্শ ছাড়া ওই বাজাইরা মাহফিল, উড়াদুরা মাহফিল, উৎসব মাহফিল যদি হয়, এখানে 50,000 লোক হইলে আমি মনে করি যে লোক হয়েছে। এখানে কি আসলে ওই সমস্ত বড় সড় মাহফিল দিয়ে কিন্তু তেমন উপকার হয় না। প্রকৃত পক্ষে এই ধরনের মাহফিল গুলো দিয়ে দিনের উপকার। হাজারিন, সেজন্য আমার কথা শুনতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে আমি কি করব? আমি তো এইভাবেই বলি, মনে করি এর মধ্যে বরকত আছে এবং আল্লাহর রহমতে বরকত তো হচ্ছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরামকে আমি বলবো, প্লিজ, আমরা যেহেতু সুন্নি মানুষ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, অতএব আমাদের প্রতিটি কাজ সুন্নাতের উপরে থাকলেই তো ভালো হয়। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ এই সুন্নাতের উপরে কাজ করতে থাকবেন ধৈর্যের সাথে। রেজাল্ট কি হবে না হবে সেটা দরকার নেই। আমার কাজ হলো সুন্নতের উপরে চলা। যে ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিয়েছে সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করা। এটা কি দাঁড়াইতেছে মিস্ত্রি জানার দরকার নাই। মিস্ত্রিকে ইঞ্জিনিয়ার নকশা করে দিয়েছে যে তুমি ভবনটা তৈরি করো এই নকশা অনুযায়ী। এটা কি হচ্ছে না হচ্ছে ওটা ওই মিস্ত্রি জানার দরকার নেই। এটা হওয়ার পরে বোঝা যাবে কি হয়েছে। আল্লাহ রাসূল আমাদেরকে নকশা করে দিয়েছেন, আমাদের প্ল্যান দিয়েছেন, আমাদের প্ল্যান নকশা দিয়ে ফেলেছেন। আমাদের কাজ হলো এই অনুযায়ী চলা। রেজাল্ট কি হবে না হবে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। যদি ধৈর্যের সাথে এই ইঞ্জিনিয়ারিং প্ল্যানের উপর যদি চলতে থাকি, আজকাল পরশু তরশু এক সময় এমন সুন্নতের বরকতে আল্লাহ এমন বরকত দিয়ে দিবেন, চিন্তাও করতে পারবো না যে কি পরিমাণ বরকত হয়ে গেছে। ধৈর্য লাগবে। এই জন্য অনেক সময় আছে যে একটু করে পরে না রে, এই সিস্টেমে বাদ পাওয়া যেত না, আরেক সিস্টেম রয়ে দিল। এই সিস্টেমে বাতে মারা যাবো, আরেকটা উড়াধুরা সিস্টেম। সুন্নতের উপরে শক্ত থাকতে হবে। বরকত দেওয়ার মালিক কে? সোনাকান্ত দরবারকে আল্লাহ বরকত দিচ্ছে না? দাদা হুজুর রহমাতুল্লাহ, আব্বা হুজুর রহমাতুল্লাহ সুন্নতের উপরে চলে গেছেন এবং দোয়া করে গেছেন কিয়ামত পর্যন্ত সুন্নতের উপরে চলবে। আছে এইভাবে আল্লাহর রহমতে, এই জন্য বরকত হচ্ছে। আমাদের দরবারে কিন্তু আসলে ওইরকম কোনো মোবাইল লিগও নেই, মোবাইল লিগ নেই। আমাদের দরবারে দাদা হুজুর বা আব্বা হুজুরের গুণগান বলার মতো এরকম 5-10 জন আলেমও নেই। ফেসবুক ইউটিউব ভাইঙ্গা বলতে পারবেন, দেখবেন না যে শোনা যাবে কেন ক্ষতি করিতেছে এরকম 5 জন আলেম 10 জন আলেম পাইবেন? পাবেন। কারণ সোনাকান্ত দরবার এটা কোনো বক্তা নির্ভর দরবার নয়, এটা কোনো ক্যাম্পাস নির্ভর দরবার নয়, এটা কোনো মোবাইল নির্ভর দরবার নয়, এটা কোরআন সুন্নাহর দরবার। জোরে কোন কিসের দরবার? কোরআন সুন্নাহ। দাদা হুজুরের কেরামতি কম আছে নাকি? এখন বাজে কয়টা? সকাল পর্যন্ত, সকাল হয়ে যাবে দাদা হুজুরের কেরামতির উপর ওয়াজ করতে গেলে। কিন্তু কেরামতি কই না 10টা লোক পাবেন না, 5টা লোক পাবেন না এই ফেসবুক জগতে, ইউটিউব জগতে। এবং এগুলো পছন্দ আব্বা হুজুর করতেন না। যদি আব্বা বসে থাকতেন, আব্বা জানের আগে পরে কিছু লকব বলতেন, কোন বক্তা কোন ওয়াইজ রাগ হয়ে যেতেন যে এই মিয়া তুমি এত কথা কেন বলছো, চুপ করো। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বরকত দিয়ে, আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। যেরকম বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামারা, সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ
ওই বরকত আল্লাহ দেওয়ার মালিক। আমরা ইনশাআল্লাহ প্রতিটি কাজ নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এক সময় সারা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহুম্মা। যাই হোক, বলতেছিলাম কোন দিকে গেলাম গিয়ে আবার, যে তাইলে বিপদ আপদ থেকে, আযাব গজব থেকে বাঁচতে চাইলে আমাদেরকে এক নম্বর কি করতে হবে? তওবা ইস্তেগফার। জোরে কোন কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। এই জন্য বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন। আপনি বাজারে যাচ্ছেন, মুখ বন্ধ করে যাওয়ার কি প্রয়োজন? ওকে তালা দিয়ে কেন ফেলে রেখেছেন? বাজারে যান আর ইস্তেগফারটা পড়েন না। ইস্তেগফার পড়তে যান, বলেন না সুবহানাল্লাহ। দোকানে কাস্টমার নেই, বসে থেকে কি লাভ? আপনি মনে মনে ইস্তেগফার করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে বেশি বেশি করে আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে বেশি বেশি করে। আল্লাহ কবুল করুন। 2 নম্বর হলো আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করতে হবে। জোরে কোন কি করতে হবে? আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য দোয়া চাইতে হবে। আপনার স্ত্রী ঘুমান, আপনার ছেলে মেয়েরা ঘুমান, আপনি ঘুম থেকে জেগে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। আপনার শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে, অথবা আপনি অসুস্থ, অথবা আপনার ছেলে মেয়েরা কথা শুনে না, আপনার স্ত্রী অবাধ্য, আপনার স্বামী গাঁজাখোর, মদখোর, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে আপনি অঝরে কাঁদতে থাকেন, স্ত্রী ছেলে সবাই ঘুমাক, বা আপনার স্বামী ঘুমাক, আপনি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি দিয়ে কাঁদতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন যে আল্লাহ তুমি আমাকে বিপদ মুক্ত করো। চিন্তাও করতে পারবেন না হুট করে কোন সময় আল্লাহ আপনাকে বিপদ মুক্তি করে দিচ্ছে। ধৈর্যের সাথে চালাইতে হবে। 2-4-5 দিন আল্লাহর কাছে দোয়া করে অস্থির হওয়া যাবে না। তো এত দোয়া করতেছি, এত কষ্ট করে ঘুম থেকে উঠতেছি, ওযু করতেছি, নামাজ পড়ে দোয়া করতেছি, ওই আল্লাহ কোনো কথাই বলে না, যাহা করতামই না। দোয়া কি এরকম কি ধৈর্য ছাড়া দোয়া করলে হবে? দোয়া চালাই দিতে হবে ধৈর্যের সাথে। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের সাথে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। সুবহানাল্লাহ। 2 মাস, 1 মাস, 5 মাস, 6 মাস চালান, খালি দোয়া চালান, আপনি হুট করে আল্লাহ তাআলা আপনাকে শত্রু মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখবেন আপনার ছেলে মেয়েগুলো আস্তে করে ভদ্র হয়ে যাচ্ছে, স্ত্রী সন্তান সবই ভদ্র হয়ে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। বিপদ আপদে মুক্তির জন্য দোয়া করতে হয়, এরকম লম্বা কথা এসব নিয়ে। একটা হাদিস আপনারা জানেন, এই হাদিসটি শুনিয়ে ফেলি। বিপদ আপদ, বন্যা, দুর্যোগ, আযাব গজব পৃথিবীর সাথে এটা আছেই। ওই সৃষ্টি থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে। এই জন্য এগুলোর থেকে দোয়া, বাঁচার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূলের একটি হাদিস জানেন, জুমার নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে গিয়েছেন এবং মিম্বরে দাঁড়িয়েছেন, খুতবা দিবেন, জুমার খুতবা। এমন সময় সাহাবায়ে কেরাম চিৎকার করতে লাগলেন এবং বললেন যে আল্লাহ রাসূল, কহাতাল মাতার, যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টি শুরু হয়েছে, খরা শুরু হয়েছে, প্রচন্ড তাপমাত্রা, যার কারণে গাছের যে লতা পাতাগুলো আছে, গাছ গাছালি সব লাল হয়ে গেছে। খরার কারণে পুড়ে যায় না, জমি জমা মানুষের পুড়ে যায় কিনা, লাল হয়ে গেছে। এবং যে পশু জীবজন্তু লালন পালন করতো, এগুলো সব মরে যাচ্ছে।
ওট পালতো, দুম্বা পালতো, বকরি পালতো, সব মরা ধরেছে প্রচন্ড খরার কারণে, তাপের কারণে। আল্লাহ রসুল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন, তিনি যেন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে। আরো জোরে আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, দুইবার বললেন। আল্লাহুম্মা আসকিনা কয়বার বললেন? দুবার। মাররাতাইন, দুবার বললেন। নবীর দোয়া তো এত বড় ছিল না, আমরা তো 1 ঘন্টা ধরে দোয়া করি, এরপরও কবুল হয় না। নবীরা এই ধরনের দোয়াই করতেন, ছোট্ট ছোট্ট দোয়া করতেন। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি দাও, তুমি আমাদের উপর কি দাও? বৃষ্টি দাও। কয়বার হলো? দুইবার বলছে। আমি বলতেছেন আল্লাহর শপথ, মদিনার আকাশে 1 খণ্ড মেঘের টুকরো ছিল না, 1 খণ্ড মেঘ ছিল না। দোয়া করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি শুরু হলো, আল্লাহ রসুল তারপরে খুতবা দিয়ে নামাজ আদায় করে চলে গেলেন। এই যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি হতে 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 পরের জমা পর্যন্ত অনবরত মুষলধারে বৃষ্টি হলো। পরের জমায় আবার আল্লাহ রসুল খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়েছেন, সাহাবারা আবার চিৎকার করে বলতেছেন, আল্লাহ রসুল, আল্লাহ রসুল, হাদামাতিল বুয়ুত, যে বৃষ্টি হচ্ছে, প্রবল বর্ষণ হচ্ছে, বর্ষণের কারণে তো হাদামাতিল বুয়ুত, বাড়ি ঘর গুলো সব ধ্বংস হয়ে গেছে। প্রবল বর্ষণে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট যা ছিল সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চিন্তা করেন কেমন বন্যা। আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বৃষ্টি বন্ধ করেন। যে অবস্থা চলতেছে এরকম হইলে তো উপায় নেই। দোয়া করেন আল্লাহ যাতে বৃষ্টি কি করে দেন? বন্ধ করে। সাথে সাথে আল্লাহ রাসূল সাহাবীদের এই দোয়ার কথা শুনে মুচকি হাসি দিলেন। আল্লাহ রাসূল মুচকি হাসলেন যে এই দিন 1 সপ্তাহ আগে এই মানুষগুলো কি দোয়া চাইলো আমার কাছে, এখন আবার কি দোয়া চায়। আল্লাহ রাসূল ছোট্ট করে আবার একটু দোয়া করে দিলেন যে আল্লাহুম্মা, বুখারীতে এসেছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দাও, ওয়ালা আলাইনা, আমাদের উপরে দিও। যে বৃষ্টি দিতে কিন্তু বেশি হয়ে গেছে গা, আর কাম নাই, আমাদের বৃষ্টি দরকার নাই। হাওয়ালাইনা, মদিনার আশেপাশে যাদের বৃষ্টি দরকার তাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে আর বৃষ্টি দেওয়া লাগবে। রাবি বলছেন, নবী এই দোয়া করার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং মদিনা যেন নতুন আলোয় আলোকিত হয়ে গেল। তাহলে হাজরিন, বিপদ আপদ বন্যার যে